হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি এভারলি বিউটিজের কিছু প্রোডাক্টের অনেস্ট রিভিউ শেয়ার করব, যেটা টোটালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলা, কোনো প্রকার স্পন্সর ভিডিও না। সো প্রথমেই বলা যাক এভারলি বিউটিজের একটা ম্যাট টাচ কম্প্যাক্ট পাউডার নিয়ে। এটা ওয়াটারপ্রুফ, ফুল কাভারেজ প্লাস SPF 15। সো আমি মনে করি যারা ফুল কাভারেজের মধ্যে ফেস পাউডার খুঁজছো তাদের জন্য এটা একদমই পারফেক্ট। আমি এভরিডে ইউজের জন্য সাজেস্ট করব। আমার ইউনিভার্সিটিতে বা বাইরে কোথাও গেলে আমি এটা অ্যাপ্লাই করে যাই, আমার কাছে বেশ ভালোই লাগে অ্যান্ড লং লাস্টও করে ভালো। এটার সাথে একটা ছোট মিরর দেয়া থাকে অ্যান্ড একটা পাফ দেয়া থাকে অ্যাপ্লাই করার জন্য। এটা পারফেক্ট ফর এভরিডে ইউজ। এখন বলা যাক কনসিলারের কথা। এটার শেড হচ্ছে পিওর বেজ। আমি এই কনসিলারটাকে ফুল ফেসে ফাউন্ডেশনের মতো অ্যাপ্লাই করি অ্যান্ড কনসিলারের মতো অ্যাপ্লাই করি। আমার কাছে জিনিসটা ভালোই লাগে। দেখো, আমি সোয়াচ করেও দেখাচ্ছি তোমাদেরকে। অ্যান্ড এখন বলবো অরেঞ্জ কারেক্টারের কথা। যাদের ডার্ক সার্কেলের প্রবলেম বা ফেসে ডার্ক স্পট আছে, সেগুলোকে হাইড করার জন্য এই অরেঞ্জ কারেক্টারটা একদম বেস্ট। এটা ফেসে সুন্দর মতো ব্লেন্ড হয়, প্লাস কোনো প্রকার অরেঞ্জিশ ভাবও থাকে না। এই যে আমি তোমাদেরকে ব্লেন্ড করে দেখালাম। এখন আসি আইলাইনার নিয়ে। এটা ম্যাট অ্যান্ড ওয়াটারপ্রুফ একটা আইলাইনার। এটা যারা ম্যাট বা ওয়াটারপ্রুফ টাইপের আইলাইনারগুলো পছন্দ করো তাদের জন্য বেস্ট। আমি এটা অ্যাপ্লাই করে যাই বাইরে, অ্যান্ড যারা অফিস গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং আপুরা আছো তারাও অ্যাপ্লাই করে যেতে পারেন। চোখে দেওয়ার পর সেই লাগে দেখতে, জেড ব্ল্যাকের মধ্যে এই আইলাইনারটা। এখন আসি মাস্কারার কথা নিয়ে। এটা এভারলি বিউটিজের পিনাকল মাস্কারা। খুব সুন্দর মতো আইজে লিফট হয় অ্যান্ড ন্যাচারাল একটা ভাইবস আসে। আমার কাছে এই অ্যাপ্লিকেটারটা খুব লাইট ওয়েট মনে হয়েছে অ্যান্ড মাস্কারাটাও আমার কাছে ভালোই লেগেছে। আর আমি মাস্কারা বলতে খুবই ফ্যান, সেটা যেই মাস্কারাই হোক না কেন। মাস্কারা আমার অনেকই পছন্দ। এখন বলবো এভারলি বিউটিজের লুজ পাউডারের কথা। এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার প্যাকেজিংটা অনেকটাই হাই এন্ডের মতো দেখতে। শেড হচ্ছে ব্যানানা। আর এটা অ্যাপ্লাই করার পর ফেসটা সুন্দর মতো সেট হয়ে যায়, কোনো প্রকার কেকই ভাব থাকে না অ্যান্ড মেকআপটা সুন্দর মতো হোল্ড করে। অ্যান্ড আমার কাছে লুজ পাউডারটা অনেক পছন্দ হয়। এখন বলবো প্রাইমারের কথা। এই প্রাইমারটা ফেসে কোনো স্টিকিনেস রাখে না, সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়, স্মুথ অ্যান্ড সিল্ক একটা ফিনিশিং দেয়, প্লাস ফাউন্ডেশনটাও সুন্দর মতো হোল্ড করে রাখে, কোনো প্রকার স্টিকিনেস রাখে না। অ্যান্ড এখন বলবো এভারলি বিউটিজের সেটিং স্প্রের কথা। টু বি অনেস্ট, এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আমার অপিনিয়ন থেকে আর কি। অন্য কারো তো আমাদের ভালো লাগতেও পারে, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এটা মোটামুটির মধ্যে বলা যায়। সো এই ছিল আমার এভারলি বিউটিজের শর্ট একটা রিভিউ। তোমাদের কাছে তোমরা কে কোন প্রোডাক্ট ইউজ করেছো এবং কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি সেটা আমাকে জানাও। ওকে, দ্যাটস ইট ফর টুডে। বাই বাই।